রাঙা ও একলব্যের ক্ষতি করতে বড় বৌদি আজ চাললো নতুন চাল। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় আহিরি জেল থেকে পালিয়ে গেছে, তাই অফিসার সত্যজিৎ বাড়িতে এসে একলব্য ও তার পরিবারকে বলে আহিরি কাল রাত্রে থানার সমস্ত কনস্টেবলদের বিরিয়ানি খাওয়ানোর টোপ দেখিয়ে থানা থেকে পালিয়েছে। ও হলো একটা সাংঘাতিক অপরাধী। এই কথা শুনে বাড়ির সবাই তো ভীষণ রেগে যায় আহিরির ওপর। তবে রাত্রিবেলা দেখা যায় একলব্যর কিছুতেই ঘুম আসছে না। একলব্য হঠাৎই কফি বানানোর জন্য রান্নাঘরে এলে রাঙামতি তা দেখে অবাক হয়। আর কাঁদতে কাঁদতে তখন একলব্যকে রাঙামতি বলে, তোর কফি খেতে ইচ্ছা তো করছে, তুই আমাকে বলতে পারলি না? তখন একলব্য বলে, আরে বাবা, আমার ঠান্ডা লেগেছে, একটা কফি খাবার দরকার পড়েছে, তাই আমি রান্নাঘরে চলে আসলাম, কফিটা বানাতে যাচ্ছিলাম। তোমার এত টেনশন করার কি আছে রাঙা? তখন এ কথা শুনে চোখের জল মুছে রাঙা বলে, এসব কোনো কিছুর দরকার নেই রে, তোর যখন চা কফি খেতে ইচ্ছাটো করবে তুই আমাকে বলবি। এ কথা শুনে একলব্য ভীষণ খুশি হয় আর রাঙার মুখের দিকে তাকিয়ে থাকে। তবে আড়ালে দাঁড়িয়ে বড় বৌদি এই দৃশ্য দেখে মনে মনে ভীষণ রেগে যায় আর বলে, আহিরির জেল হওয়ায় লাভের গুড় তো এখন পিঁপড়েতে খাচ্ছে। রাঙা আর একলব্যের প্রেম তো একেবারে মাখো মাখো হয়ে গেছে। আহিরি নেই তো কি হয়েছে, এবার তোদের ভালোবাসায় পথের কাঁটা হয়ে তোদের সর্বনাশ করতে এই বাড়িতে তো একজন বসে আছে, এই বিন্দা বসু। লজ্জা নেই বড় বৌদির। বড় বৌদি আবারও রাঙা ও একলব্যের ক্ষতি করবে এই বাড়িতে থেকেই। তো বন্ধুরা, কি মনে করেন আপনারা? বড় বৌদিকে কি বাড়িতে আর থাকতে দেওয়া উচিত, নাকি আহিরি ও বড় বৌদি দুজনেরই একসাথে জেলে থাকা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।